আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত আ মুসলিম ভাই এবং বোনেরা, ইসলামিক এডুকেশন সেন্টার উত্তরা ১২ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আ আজকের আমাদের অনুষ্ঠানের সম্মানিত শায়েখ অধ্যাপক নুরুল ইসলাম মাক্কি উনি আমাদের ভিতরে সমাগত। আজকের প্রোগ্রাম শুরুতেই মহান রবের বাণী দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। কুরআন পাক থেকে তেলাওয়াত করবেন আমাদের সম্মানিত ইমাম সাহেব। আমি ইমাম সাহেবকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم ومنه خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وأتقوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب وتركوا فلهم إلى أموالكم إنه كان قربا كبيرا. وإن خفتم أن تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع خفتم أن يبدلوا فاحشة أو ما ملكت أيمانكم كان لا تعملوا. ومثل النساء صدقاتهن نحلًا فعليكم تبتغوا الأجر شيء منه نفسا فكلوا فتكونوا هنيئا
مريئا صدق العظيم বারাকাল্লাহু সিক্স সম্মানিত ইমাম সাহেবকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আমাদের সম্মানিত ইমাম সাহেব সূরা নিসা থেকে প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছেন। তেলাওয়াতের সরল তর্জমা। তো সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে, আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো। আর ভয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। আর তোমরা ইয়াকিনদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও, এবং তোমরা অপবিত্র বস্তুকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো না, এবং তাদের ধন সম্পদকে তোমাদের ধন সম্পদের সাথে খেও না, নিশ্চয় তা বড় পাপ। আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে যাকে তোমাদের ভালো লাগে, 2, 3 অথবা 4টি। আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না, তবে একটি অথবা তোমাদের ডান হাত যার মালিক হয়েছে, এটা অধিকতর নিকটবর্তী যে তোমরা জুলুম করবে না। আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মোহর দিয়ে দাও, অতঃপর যদি তারা তোমাদের জন্যে তার থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয়, তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তি সহকারে খাও। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের কালামে পাক থেকে আমরা 4টি আয়াতের সরল তর্জমা শুনলাম। আজকের এই আলোচনাটাও মূলত নারীদের কেন্দ্রিকই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা নিসা নামে একটা বড় সূরা নাজিল করেছেন, প্রায় 196টা আয়াত যুক্ত একটা আয়াত, যেখানে অনেক বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। সম্পদের বন্টন থেকে শুরু করে অনেক জটিল জটিল সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নিসাতে দিয়েছে। তো আজকে আমি সময় ক্ষেপণ না করে আজকের আলোচক শায়েখ অধ্যাপক নুরুল ইসলাম মাক্কি হাফিজাহুল্লাহ, ওনার সম্পর্কে 2-1টি কথা না বললেই নয়। উনি আমাদের সুপরিচিত, আমাদের প্রতিবেশী মানুষ। প্রতিনিয়তই ওনার সাথে আমাদের প্রতিদিনই 2-1 ওয়াক্ত নামাজ একসাথে পড়ার আল্লাহ তৌফিক দেন। তো সেই হিসেবে আমরা শায়েখকে অনেকদিন ধরে বলছি, যেহেতু আপনি আমাদের একান্ত ঘনিষ্ঠ প্রতিবেশী, একজন জ্ঞানীজন। তো উনি আলহামদুলিল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন এবং ভবিষ্যতেও আরও সময় দিবেন বলে আমাদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে হায়াতে তয়্যিবা দান করুন এবং ওনার ইলমে বরকত দান করুন। ওনার সন্তান সন্ততি পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সঠিক পথের উপর পরিচালিত করুন এবং ওনার ইলম দ্বারা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো শায়েখ অধ্যাপক নুরুল ইসলাম মাক্কির ওনার ব্যক্তিগত জীবন বেশ বর্ণাঢ্য। তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। এরপর জেনারেল স্টাডিও আগে করেছেন। বিশেষ করে উম্মুল কুরা, যেটা মক্কাতে উম্মুল কুরা ইউনিভার্সিটি, তো ওখান থেকে উনি তাফসীর শাস্ত্রে উচ্চশিক্ষাও নিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং অনেকগুলা বই লিখেছেন উনি। আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু বই পড়েছি এবং দেখেছি। তো তো এই বইগুলা থেকে আমরা উপকৃত হচ্ছি। তো আজকে উনাকে যখন আমরা টপিক নির্বাচনের জন্য আমরা অনুরোধ করি সেন্টারের পক্ষ থেকে, উনি তখন টপিকটি নির্বাচন করেন স্ত্রীর অধিকার।
বর্তমান সমাজে আমরা মেয়েদেরকে নানাভাবে বঞ্চিত করছি। নানাভাবে। আমি ইউনিভার্সিটিতে পড়াই। আমি যখন পড়াই যে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ইউনাইটেড নেশনস কিছু ১৭টা গোল আমাদের সারা পৃথিবীতে সেট করে দিয়েছে। ১৭টা গোলের ভিতরে একটা হচ্ছে ইকুয়ালিটি, নারী পুরুষের ইকুয়ালিটি। তো তখন মাঝে, মাঝে বলি আমরা তো সেকুলার ইউনিভার্সিটিতে পড়াই, আমাদের তো আর ইসলামিক স্টাডিজ পড়াই না। আমি কম্পিউটার সায়েন্স পড়াই। ওখানে যখন এসডিজি এইটা আসে, তখন আমরা বলার সুযোগ আসে যে আসলে নারীদের অধিকার কে এস্টাবলিশ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা। ওই অধিকার যতটুকু অধিকার প্রদান করা হয়েছে নারীদেরকে, এটা যদি আমরা এনশিওর করতে পারি এর চেয়ে বেশি কিছু দরকার নেই। তো এত আইন প্রণয়ন করে কি নারীদের অধিকার আমরা দিলাম? বরঞ্চ উপরন্তু বঞ্চিত করলাম নারীদেরকে। এটাও আমি বলি মাঝে, মাঝে যে আসলে বর্তমানে যে সমস্ত নারীবাদী সংস্থা, এই সমস্ত নারীবাদী সংস্থা আসলে মহিলাদেরকে এক্সপ্লয়েট করতেছে, বঞ্চিত তাদের অধিকার আদায়ের চেয়ে মহিলাদের এক্সপ্লয়েট করতেছে, বঞ্চিত করতেছে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত করতেছে। তো আমরা এ বিষয়ে অনভিজ্ঞ, অজ্ঞ। আমরা শায়েখের আজকে মূল্যবান আলোচনা থেকে স্ত্রীর অধিকার কি এটা আমরা ইনশাআল্লাহ জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উনার কথা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি এই বলেই আমি সম্মানিত শায়েখকে আমি অভিনন্দন জানাচ্ছি উনার আলোচনা শুরু করার জন্য। আলহামদুলিল্লাহ, সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত পরিচালক, উপস্থিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট পরিসর মাইক্রোফোন তারা হয়তো কিন্তু মহিলারা বোধহয় আছে আরো। আজকে আমাদের আলোচ্য বিষয় স্ত্রীর হক। মানুষের কাছে আনার জন্য? না, কাছে আনলে আওয়াজটা খুব বেশি কর্কশ ঘুরে। হ্যাঁ? বড় জায়গা হইলে ভালো। ছোট জায়গায় মাঝে মধ্যে ওটা ডিস্টার্ব করে। যে কথাটা বলতেছিলাম যে প্রথমে এই দুটো শব্দ স্ত্রীর হক। প্রথমে আমরা বলতে চাই যে স্ত্রী আমাদের জীবনের একটা অমূল্য হাদিয়া আল্লাহর পক্ষ থেকে। স্বামী একজন স্ত্রীর জন্য অমূল্য হাদিয়া। এ বিষয়ে কোরআন কারিমে আয়াতও বর্ণনা করা হয়েছে। আমরা বলবো সে আয়াত ইনশাআল্লাহ। প্রথমে নামকরণ নিয়ে দু একটু কথা বলতে চাই যে হকটা কি? এটা আরবি শব্দ, বাংলা হলো অধিকার। অধিকার মানেই পাওনা, একজনের কাছে আরেকজনের পাওনা। স্ত্রীর হক, স্ত্রীর কিছু পাওনা আছে। সে পাওনাটা কে পরিশোধ করবে? বুঝাই যায় তার স্বামী। যদি মায়ের হক বলি তাহলে বোঝা যায় কে পরিশোধ করবে? সন্তানেরা। এই একটা শব্দ দিয়ে ২ টা শব্দ বোঝা যায়, কিন্তু অনেকে পেঁচ-কুচ লাগায় দেয়। স্বামীর হক, স্ত্রীর হক, স্বামীর উপর স্ত্রীর হক, স্ত্রীর উপর স্বামীর হক, মানে তার উপর পাকায় ফেলে। যেন আমরা বলি যে শব্দ একটাই লেখেন। সহজ থাকুক, ক্লিয়ার থাকুক। স্ত্রীর হক মানে স্ত্রীর পাওনা। সহজে বুঝে নিব এই পাওনাটা স্বামীর কাছে। এখন দুনিয়াতে যত গন্ডগোল পাওনা নিয়ে, দেনা পাওনা নিয়ে। কোর্টে যান, এত মামলায় দেনা পাওনা নিয়ে। আমার এটা পাওনা, সে জোর করে নিয়ে নিছে। ক্ষেত আমারটাও নিয়ে নিছে।
4 আঙ্গুল আমার এখানে ঢুকছে, জাল দলিল করছে, মানে সব গন্ডগোল পাওনা নিয়ে আদালতে গিয়ে দিন কত ভিড়, প্রত্যেকটা আদালতে হাঁটা যায় না। তো সবাই মনে করে যে পাশের লোকের সাথে দেনা পাওনা, কিন্তু ঘরে যে এত দেনা পাওনা, ঘরের বাপে তো দেনা পাওনা, এটা আমরা অনেকেই খবর রাখি না। ওখানে তো মামলা হয়, ঘরে মামলা হয় না, একসঙ্গে থাকি, কিভাবে মামলা করি, কিন্তু ভিতরে অসন্তুষ্টি আছে। আর সেই পাওনাগুলো কি, এগুলি জানা আমাদের একান্ত অপরিহার্য কর্তব্য। বলছে জানা না, না জানলে কি হবে, না জানলে না জমে দুটো জিনিস, একটা হলো যে না জানলে প্রথমত আমার এটা পরিশোধ করার অনুমতি আসবে না। পরিণতিটা কি হবে, পাওনাদার ঠিকই এক সময় সে পাওনার দাবি করবে, আর সেই দিনটি হলো কিয়ামতের মাঠে। আজকে স্বামীর জন্য স্ত্রীর কান্না, স্ত্রীর জন্য স্বামীর কান্না, ওই দিন কেউ কারোর জন্য কান্না করবে না, তারা বরং পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কোরআন আয়াতে বলছেন, এদি পালায় গেল, অনেকদিন পরে দেখা, আসলে ময়দানে দেখা, কে জোরে স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে বুঝাই দিস, তালানা কি দরকার পাচ্ছে, বলছে যে এটা অভাব আছে যেটা পরিশ্রম করা হয়নি, আজকে সেটা আমার কাছে দাবি করতে পারি। স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, সন্তান পিতামাতা থেকে, পিতামাতা সন্তান থেকে, আরো অনেকগুলো শ্রেণীর লোক আছে। একটি অতীব গুরুত্বপূর্ণ। যদি বোনারা শোনেন ওকে, আর যদি ওনারা মুখ দেখে পেছনে বসে যান, না যায় এদের কিছু না। যদি পিছনে চেতে বোনেরা যেমন নামাজের, হ্যাঁ, ওনারে মুখ দিকে নেলে হয়, ওনারা মুখ দেখো, খারাপ কথা লাগে। এই ব্যবস্থা করছে যে পিছিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, ওখানে দরকার নাই, এটা দরকার নেই। ওনারা পর্দা দেয়, ওনাদের মুখে পর্দা দেয়। আর আলোচকের দিগান আলোচনা, তাকে আলোচনা শুনলে এটা একটু অ্যাট্রাকটিভ হয়। আচ্ছা, যে কথাটা বলছিলাম, যে যখন সে পূর্ণভূমি দিতে পারবো না আগে, কিন্তু না দিয়ে কোনো উপায় নেই। এই দামে কথা ভাবো, এই আগে মন্দির যে আমরা এই পালনা সম্পর্কে একটা হাদিস বলে নিতে চাই। রাসূল সাল্লাল্লাহু বলছেন, সাহাবীকে আতাবার রহমানিল মুফলিস, কারো কে মুফলিস চেনো? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মুফলিস তো চিনি, মানে বাংলাদেশের দানিয়া, দানিয়া খারাপ তো চিনি, টাকা নাই পয়সা নাই, অথবা ব্যবসায় লস খাইছে, এর না দলিয়া বুঝছে না। প্রকৃত দণ্ডে এটা নয়, প্রকৃত দেবলে মানাও কিছু স্তূপীকৃত রাশি রাশি নিয়ে গাউন নিয়ে পরকালে যাবে, কিন্তু তাদের কাছে কিছু মানুষের ফলানা ছিল, এটা পরিশোধ করে নাই, গ্যারেন্টির হোক অথবা কোনো কারণে হোক, সে মেয়ে তখন তারা আসা দেখা এসে দাঁড়াবে, বানা নাহি তার কাছে আমার এই পাওনা, তিনি তা দেননি।
তোমার এই পরিমাণ আল্লাহ নির্ধারণ করে দেবে, এই পরিমাণ নেকি তুমি তারে দিয়ে দাও। মানুষের টেনশন কাজ করবে যে একটা সরিষার দ্বারা পরিমাণ যদি নেকে মলের মানে ওজন ভালো হয়, লোকে জান্নাতে চলে যাবে। কতটুকু বেশি হয়েছে? একটা সরিষার দানের পরিমাণ ওজন বেশি হয়েছে। আম্মা মান থাকুলাত মাওয়াজিনু, তার মিজানে পেল্লা থাকুলাত হয়ে গেছে, ভারী হয়ে গেছে। আম্মা ফি ঈশাতির রাদিয়া, সে সুখী স্বাচ্ছন্দ্য জীবনে প্রবেশ করবে। আর এতে কারো বলছেন জালিকাল ফজল কবি, আর এইটাই হলো সত্যিকারের বিজয়। ইলেকশনে যে ভাগ করছে, এমপি হবে 5 বছর, মন্ত্রী মিনিস্টার, প্রকৃতপক্ষে এটা কিছুই না আখিরাতের তুলনায়। আরেকদিন আসে বললো, আল্লাহ আমার তো 10,000 টাকা নিয়েছিল, আর তুমি 10,000 টাকা নেকি দাও, পরিমাণটা ট্রেনের দাম করে দিবে। সে টাকায় আছে, তার নেকিটা নেওয়া হচ্ছে, অথচ সে টেনশনে আছে। নেকি বেশি হয় নাকি বডি বেশি হয়? টেনশনে আছে। কিছু লোক দেখে না টেনশনে কাজ করে, কি রায় টেনশন হয়, ছাত্রী বসে কি রেজাল্ট হয়? সবচেয়ে মানুষের টেনশন কাজ করে। ওখানকার টেনশন হবে সর্বোচ্চ টেনশন, যেহেতু একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, একদিকে শান্তি আর একদিকে না আগুনের কুণ্ডলী। তলটা দিতে থাকো। আরেকজনে এসে বলবে, মারাল্লাহি আমার তো 1.5 মাস ঘর দেয়নি, তার স্বামী এসে, এবার স্ত্রী এসে গেছে, আমার 1.5 মাস দেয়নি। তার ওটা সেও ভোট দিয়ে আসবে না যে স্বামী স্ত্রী একটা সুন্দর জীবনযাপন নিয়ে এক ঘরে থাকতাম, জীবন কাটিয়েছি। 16 বছর বয়সে আসছিলাম, 86 বছর বয়সে মারা গেছি। 16 বছর ছিলাম বাপের সংসারে, 70 বছরই স্বামীর সংসারে, দীর্ঘতম সময় পাড়ি দিয়েছি যেই সংসার। সেই অনুভূতি মনে হবে না, মনে হবে আমার পাওনাটা তিনি দেন নাই। আজকের দিনে আমার এই পাওনা পরিশোধ করে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। বাবারা মহারে, কাউকে যদি প্রস্তাব দেয় তোমার সন্তান সন্ততি সবাইকে জাহান্নামে দিয়া যদি তোমাকে মুক্তি দেওয়া যায়, সে তাতেও রাজি হবে। তার জনাই পরিমাণ সম্পদ দেওয়া হলো, যদি জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ থাকে, সেটাও হস্তক দিলেই মানুষ মেনে নিবে। ছেলেকে জাহান্নামে ঢুকাইয়া, মেয়েকে জাহান্নামে ঢুকাইয়া, স্ত্রী পুত্র তাদেরকে জাহান্নামে ঢুকাইয়া, তার সমস্ত সম্পদ নিয়ে সব শেষ করে দিয়া এরপর যদি প্রস্তাব দেওয়া হয় এর বিমানে তোমাকে জান্নাত দেওয়া হবে, মানুষ রাজি হয়ে যাবে। তার স্ত্রী এসে বলবে, আমার কাছে তো এই পাওনা ছিল। সে তাকায় দেখবে আমার আল্লাহ তাআলা তার নেকার মন থেকে আস্তে আস্তে ইয়া করে নিয়ে যাচ্ছে। এখন আপনি যদি আজকে পরে দেখা যাবে কিন্তু তার নেকি নাই, এখন কি পাওয়া তুলে কি হবে জানো? বুড়ো নামে কি আছে মেকি নাই, কোনটা রইল? বুড়ি লুকা দাঁড়িয়ে গেল। কিছু কিছু মুখের ক্ষেত্রে আবার আরেক দল লোক বলবো, আল্লাহ আমার কাছেও 1 কোটি টাকা নিছে, বলছে আল্লাহ 1 কোটি করতে দেবো, আমি তো আমার তো নেকি নেই। আর বলছে তার 1 কোটি টাকার গুণা তার আমল নামায় আছে, তার গুণাগুলি তোমার বুদ্ধির পাল্লায় রাখা হোক, তুমি তোমার গুণার শাস্তি প্লাস তার গুণার শাস্তিও তুমি উপভোগ করবা। ওই ব্যক্তিগুলো বলা হয় দেউলিয়া, আখেরাতের দেউলিয়া। আমি পরিভাষা হাদিসের পরিভাষায় তাদেরকে বলা হয় মুফলিস। আতাদরুনা মানিল মুফলিস? তো আজকে যদি আমার অস্ট্রেলিয়ান হক আমি আদায় করতে না পারি, না পারার আগে নাই জানি, তাহলে আমাকে সে দিলে হতে হবে। এই জন্য আজকে আমরা সেই বিষয়ে এত পুরো আলোচনা পারবো না, যতটুকু পারি যদি বাকি থাকে আমরা নেক্সট কোনো প্রোগ্রামে সুযোগ মতো বাকি অংশ আলোচনা। এবার আসি যে হকটা আংশিক বললাম, কিন্তু স্ত্রীর হকটা আগে কেন? উলামায়ে একরাম বলছেন যে মানুষের অধিকার দেওয়ার ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে যখন আসবে তখন স্ত্রীদের
ওই অধিকারটা আমি পরিচালনা করতে হবে। নিয়মে কেন অভিমত, কারণ তারা নম্র, তারা কুমোরচন্দ্রী অধিকারী, সংসারে তাদের অবদান অনেক, এবং তারা শারীরিকভাবে দুর্বল, মানসিক বলে দুর্বল, এবং তারা সবার কাছে নির্ভরশীল। এই জন্য তাদের অধিকারটা আগে দেখতে হবে। এই জন্য দলাধিকতায় স্বামীর অধিকারের আগে আমরা স্ত্রীর অধিকারটাকে প্রাধান্য দিচ্ছি। আমরা স্ত্রীর অধিকার যদি আমরা ধারাবাহিকভাবে কোরআন ও হাদিস থেকে আমরা একটু অধ্যয়ন করি, কোরআন ও হাদিস থেকে স্ত্রীর অধিকার মায়ে যদি আমরা কিছু আলোচনা করি, তাহলে আমরা দেখব, প্রথম দেখব যে আল্লাহ তাআলা বলছেন যে স্ত্রীলাম মানুষের জন্য, পুরুষের জন্য একটা অতীব গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, একটি হাদিয়া, একটি উপঢৌকন। একজন স্ত্রী স্বামীর জন্য হাদিয়া, উপঢৌকন কার থেকে? আমার আল্লাহর কাছ থেকে। ইমাম তারা কোরআনে একটা আয়াত নাযিল করেছেন, সূরা নূরের 21 নং আয়াত। এই প্রসঙ্গে একটা আয়াত নাযিল করেছেন। পৃথিবীটাকে সুন্দর করার জন্য আল্লাহ কত উপদেশ পাঠিয়েছেন পৃথিবীটাকে সুন্দর করার জন্য, কিন্তু মানুষ কোরআন থেকে ধরে, আর মানুষ বিশৃঙ্খলা। কোরআন থেকে বড় যাবে তোমার শৃঙ্খলা। এটা আমাকে মাফ করবেন, কিছু অপ্রাসঙ্গিক কথা মনে হয়। যে আজকে আমি এক জায়গায় বসা ছিলাম, মাইক্রোফোনে আওয়াজ হইতেছে যে আমাদের দল অত্যন্ত শৃঙ্খলা একটা দল। তো দলের নাম নিয়ে বলতেছে মিটিং হবে, আপনারা বিশৃঙ্খলা করবেন না। এগুলো বলতেছে আমরা একটা সুশৃঙ্খল দল। এটি বলে বলতেছে আপনারা চেমনি এরকম করবেন না, বিশৃঙ্খলা করবেন না, বিশৃঙ্খলা। মাইক্রোফোন শুনতে এখনই সুশৃঙ্খল একটা তো, এখানে আমি ১ নম্বর সেক্টর থেকে একাধিকবার শুনলাম কয়েকজন বলেন যে এরা এত শৃঙ্খল যে এদের বসাইতে পারতেছে না। বিশৃঙ্খলা কেন জানে? কোরআন জানা থেকে দূরে, কোরআন মানা থেকে দূরে, হাদিস জানা থেকে দূরে, হাদিস মানা থেকে দূরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ থেকে দূরে। অমুকের আদর্শ, অমুকের আদর্শ, অমুকের আদর্শ। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি অমুকের কোন আদর্শটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শের মধ্যে নাই? আমাদেরকে একটু বলো তো, যে আমার এলাকার এই আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে নাই। দেখাও একটা নাম পাবে কেউ? তাহলে ওখানে যাওয়ার দরকারটা কি? ওখানে যাওয়ার দরকারটা কি? তাহলে আবার কোরআন থেকে নিয়ে আর দৃষ্টান্ত দেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাম সার্টিফিকেট দিছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্র মাপকাঠিতে, চরিত্রের যে পূরবী তার সর্বোচ্চ শৃঙ্গে আপনার অবস্থান। আমরা আবার অমুকের আদর্শ, তমুকের আদর্শ, অমুক রাজনৈতিক নেতা আদর্শ, অমুক রাজনৈতিক নেতা আদর্শ। ওখানে কেন? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ আমার জন্য যথেষ্ট নয়? আমার কাছে লাগে একটা বোকামি। হ্যাঁ, সার্টিফিকেট এটা কি ইউনিয়নের চেয়ারম্যান দিচ্ছে নবীজিকে? সারা দেশে চারিত্রিক সার্টিফিকেট কে দেয়? কি দেয়? চেয়ারম্যান দেয়। আর সার্টিফিকেটটা কি ওনার ইউনিয়নের চেয়ারম্যান দিছে? কে দিছে? কোরআন কারীমের মধ্যে পাঠাইছে, এটা হাদিসে সরাসরি আল্লাহ পাঠাইছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা ওখানে যাবে এদের পরিবার সুন্দর না হয়ে পারে না। বাংলাদেশে একজন ইসলামী দলের বড় নেতা তার স্ত্রীকে জিজ্ঞেস করছে, আপনার স্বামীর ব্যাপারে আপনার কি অভিমত? বলছে, এর চেয়ে সুখের জীবন আমাদের আর হয় না। আরে কোন রাজনৈতিক দলের নাম বলে দৃষ্টান্ত দিতে চায় না, উনি একজন ইসলামিক ব্যক্তিত্ব, ওই জন্য বললাম। পক্ষান্তরে লোক আছে, যদি জিজ্ঞেস করা হয় স্ত্রীকে যে আপনার স্বামী কেমন, বলে দিতে মানুষের জাতি নেন। স্বামীকে যদি জিজ্ঞেস করে আল্লাহ স্ত্রী কেমন, ওইটা কথাই কো না, তোমরাও হারতা না এটা লইয়া চলতে। এগুলো আমাদের একজনের প্রতি আরেকজনের চারিত্রিক সনদ। আসাদকে জিজ্ঞেস করছে যে আপনার সামনে চরিত্র কেমন? বলছে, তোমার কি কোরআন পড়ো নাই?
কোরআন পড়ো না? কোরআন তো ওনার চরিত্রের বাস্তব কোরআনুল বাস্তব না আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিসের অমুকের আদর্শ অমুকের আদর্শ? হ্যাঁ? আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা আমাদের এই দাম্পত্য সম্পর্ককে মধুর করার জন্য তিনি আসমান থেকে কোরআনের আয়াত পাঠাইছেন। আমাদের বিবেককে জাগ্রত করেছেন আর শিখাতে বলেছেন অমিন আয়াতিহি আল্লাহর যত নিদর্শন আছে পৃথিবীতে অমিন আয়াতি যা কিছু দেখেন সব আল্লাহর নিদর্শন। আয়াত হলো আয়াত, আবার অন্যান্য বাকি আসমান, জমিন, চাঁদ, সূরজ, হাওয়া, বাতাস, নদী, সাগর, সলিল, পাহাড়, পর্বত সবকিছু হলো আরেক প্রকারের নিদর্শন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর যত নিদর্শন আছে তারই দায় আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, একটা বড় নিদর্শন, একটা বড় নিয়ামত হলো তোমাদের জন্য তোমাদের স্ত্রী। আমার পক্ষ থেকে একটা বিশাল নিদর্শন, বিশাল পুরস্কার। সেটা কে? আজান পুরস্কার। বলছে কেন আল্লাহ তুমি পুরস্কারটা দিছ? আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে তুমি তার সান্নিধ্যে পরম শান্তিতে জীবন যাপন করতে পারো। লিতাসকুনু ইলাইহা। আর কি? ওয়াইদাইলা বাইনুকুম মাওয়াদ্দাতাল ওয়া রাহমা। আর তোমরা নাতে সুন্দর চলতে পারো। এজন্য আমিও একটা বলে সুতার মালা গেঁথে দিছি তোমাদের মধ্যে। যে সুতা ছাড়া মালা বানাইছি, সুতা ছাড়া। কেমনে বানাইছো? এই যে তোমাদের মধ্যে মাওয়াদ্দা ঢেলে দিছি আর রাহমা ঢেলে দিছি। ২ টা জিনিস ঢেলে দিছি। সব শিশুরই মায়ের কোলে না গেলে ভালো লাগে না। এটা চিনেছে কেন? এটা তোর মা। আমার একটা নাতি আর একটা নাতনি, একটার বয়স যখন ৪ আর একটা ৩ বা ৪, তখন নাতনিটারে জিগাইলাম, তুমি আহনাফের মায়ের সাথে ঘুমাইবা আর আহনাফ ইসরার মায়ের সাথে আজকে এক রাত ঘুমাইবা। কয় যে না, তো ঘুমাবে না। আমার বাপের যদি জোন করে শো হয় ৫ মিনিট করে দৌড়িয়ে চলে আসবে। কোথায় আসবে? প্রত্যেকে যার যার মায়ের কুলে চলে আসবে। কিন্তু প্রশ্ন, কে জানাইলো এটা তোমার মা? কে জানাইলো আহনাফ এটা তোমার মা? কে জান? আমার আল্লাহ, আমার আল্লাহ। আল্লাহ সানাই স্ত্রীর মধ্যে যাতে বন্ধনটা থাকে। স্ত্রী তো এটা আরেকবারের থেকে আসছে। ছিল নাই, জানা নাই। কিছু লোক নিয়ে গেছে, জিজ্ঞাসা করছে, ভাই গ্রামের ওই মুখটা কেমন? হা, হা। মানে এত পরিচিত, এত খোঁজ খবর নিয়ে আনছে। নিজের মানুষ নাকি অপরিচিত? অধিকাংশ ক্ষেত্রে অপরিচিত। জানাইছে। তো সেই মানুষটাকে এক জায়গায় রাখতে হবে শান্তিপূর্ণভাবে, যাতে মধুর সম্পর্ক থাকে, ঝগড়া বিবাদ না হয়। এইজন্য আল্লাহ ২ টা উপাদান দিয়ে দিছে দুজনে। কি দিছে? মাওয়াদ্দা। মাওয়াদ্দা মানে হলো যৌবনের প্রেম। ওয়াইফরে দেখলে ভাল লাগে। ওয়াইফ স্বামীরে দেখলে ভালো লাগে। গান গায়, কতকাল দেখিনি তোমায়। গেছে, বিদেশে গেছে, আসতেছে না। চোখের পানি অথবা গান এগুলো গাইতেছে। কতদিন দেখিনি তোমায়। কইতেছে, কেন ভাই এটা? ওই মাওয়াদ্দা, মাওয়াদ্দা। এমনি অনেক গানও শুনেছি আমাদের অনুষ্ঠানে। মানুষ হই না, লোকজনকে গান গাইতে শুনেছি। স্ত্রী স্বামীকে কেন্দ্র করে, স্বামী স্ত্রীকে কেন্দ্র করে তারা বিষাদ, বেদনা, একজন আরেকজনের অনুপস্থিতিতে বেদনায় অন্তর ফেটে যাচ্ছে। কেন ফেটে যাচ্ছে? মাওয়াদ্দা ঢেলে দিছে দুজনের মধ্যে। মাওয়াদ্দা, প্রেমময় জীবন, প্রেমময় অনুভূতি ঢেলে দিয়েছে। আচ্ছা, এটা আরেকটা কি? রাহমা, দুজনের মধ্যে রহমত ঢেলে দিছে।
তো এই মাওয়াদ্দাটা হলো যৌবনের একে অপরের প্রতি অ্যাট্রাকশন, এটা হলো মাওয়াদ্দা। আর রাহমাত তো হলো বার্ধক্যে যখন পরিণত হয় তখন। আর বার্ধক্যে যদি আবার এটা না থাকে, কবে যে এখন তোমার যে সুরত মারি গেল চাইতে পারো, অসুবিধা নাই, আমার আর দরকার নাই, এ কথা যদি বলে তো যাবে এই বয়সে? আল্লাহ কাজে দিব না তো, রাশিদ মান ঢেলে দিছি তো, ছোট ঢেলে দিছি, তাকে তুমি মহব্বত করবেই করবে, তার বড় যত বেশি হোক, তার 32টা দাঁত যদি তার মুখে নাও থাকে, চেহারার সৌন্দর্য নাও থাকে, তবু তোমার প্রতি তোমার প্রাণ কাঁদবে। এই অনুভূতি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে দিয়েছে। আমি হজে যাই, কিছু বুড়া লোক যায়, দুজনে একজনের ধরে, একটু গেলে কি উনি কই গেছে দেখছেন, কয়েক মিনিট ধরে দেখতেছি না, 5-10 মিনিট ধরে বুয়াটা গেল কই, গেল কি নাকি নাই আছে। এটাই বলছি যে আমার আসমার জোরের যত নিদর্শন আছে, তার মধ্যে এটা একটা নিদর্শন, আমি স্বামীর জন্য একটা স্ত্রী উপহার দিছি, স্ত্রীকে একটা স্বামী উপহার দিছি, তো তোমাদের জীবনকে শান্তিময় করার জন্য দিছি এটা। সুবহানাল্লাহ। আল্লাহর এই জন্য আল্লাহ বলছেন তোমরা নেন গড়বা, কেউ পারবে না, পারবে না, তোমাদের তোমার কালি ফুরিয়ে যাবে, হাত ফুরিয়ে যাবে, তবু আল্লাহর নিয়ামতের যে বিশালতা, এটা পরিমাপ করতে পারবে না। এই আয়াতটি পাবেন সূরা রুমের 21 নং আয়াত। এই নিয়মে আল্লাহ তাআলা পুরুষকে স্বামীকে পুরুষের জীবন সঙ্গী সঙ্গিনী বানিয়ে দিয়েছেন এবং তারা মায়া মমতার বাঁধনে আবদ্ধ হয়েছে এবং ভালোবাসা দিয়ে একে অপরকে ছায়া দিয়ে রাখে। কোন কোন স্বামীরা স্ত্রীকে যে মহব্বত করে দেখছি, কোন কোন স্ত্রীরা স্বামীকে যে মহব্বত করে শুনি দেখি, সত্যি প্রথম আমাদের সিদ্ধ করে নিতে হবে এটা মাবুদের রহমত আমাদের প্রতি, মাবুদের রহমত এটা আমার। এর পারিবারিক জীবন গঠনে প্রচুর লোকেরা আছে গাফেল, তাদের সন্তানেরা পারিবারিক জীবনে প্রবাহিত হওয়ার বয়সে এসে গেছে, বাবাদের খবর নাই, মায়েদের খবর নাই। কোথায় কথা মনে হয় এশিয়ান ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার আমার একটা ক্লাস দীর্ঘদিন ছিল, সেই ক্লাসে একদিন এক ছাত্রী দাঁড়ায় বলতেছে, স্যার আমাদের যে বিয়ের বয়স হয়েছে বাবা মারা বুঝে না কেন, বুঝে না কেন, খালি বলে আরো লেখাপড়া কর, আরো লেখাপড়া কর। তো এইটা না, আমাদের এই দাম্পত্য জীবনকে যারা যথাযথ সময় স্টার্ট করব এবং এই সুন্দর করে মানুষ সন্তানদেরকে, ততদিন পরিবার সুন্দর থাকবে, সমাজ সুন্দর থাকবে, মানুষ শান্তিতে লাভ। কিন্তু আপনি যদি তা থেকে বিমুখ হন, আরো লেখাপড়া কর, সেদিন যে পাত্র সে বাছাই করবে সেই পাত্র আপনার পছন্দের কোনো প্রয়োজন থাকবে না, নিষেধাজ্ঞায় কোনো কাজ হবে না, তখন একটা বিশৃঙ্খল পরিবেশে চলে যাবে। কেউ একে নাই আল্লাহ তাআলা আমাদের এই পারিবারিক জীবন কি স্ত্রীর অধিকারগুলোকে আমাদের কাছে তুলে ধরেছেন অনেকগুলো হাদিসের মাধ্যমে। আমরা একটা একটা করে কয়েকটা হাদিস শুনব। স্ত্রীর অধিকার নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাদেরকে কি বলেছেন, যেগুলো এই অমুসলিমরা জানে না, তারা এই নিয়ামতের কোনো স্বাদ তাদের কাছে পৌঁছে নাই, এই স্বাদ তা উপভোগ করতে পারে না। বলছি যত যত অধিকার স্ত্রীর আছে, তার মধ্যে সবচেয়ে বড় অধিকার ও সবচেয়ে বড় অধিকার হইল তারা স্বামীদের কাছে সুন্দর ব্যবহার পাওয়ার হক রাখে। প্রথম অধিকারটা কি? আজকের আলোচনা আসলে কার জন্য বলেন তো? স্বামীরা এই সংখ্যায় কম, আমাদের আলোচনায় স্বামীরা এই সংখ্যায়। আগামী দিন অথবা পরবর্তী কোনো আলোচনায় স্ত্রীদের অধিকার
বলবো ইনশাআল্লাহ, আমি ওয়াও করবো, ওদিন মনে যেন অনেক স্ত্রী নিয়ে হাজির হন। এর ব্যর্থ জানা না ঘটো। আজকের উচিত ছিলেন যেহেতু স্ত্রীদের হক, স্বামীর উপস্থিতি বেশি প্রয়োজন ছিল, কারণ এটা তো স্বামীদের জানার দরকার। তো বলতেছে বলতেছে যে প্রথম অধিকারটা হলো সুন্দর ব্যবহার। যেন আমি শুধু শিবরাম বলছি, তারপরে বলবো এই প্রসঙ্গে আল্লাহ রাসূল ইসলামের কথা। দ্বিতীয় নম্বর হলো তাকে প্রবণ ইসলামিক জ্ঞান শিক্ষা দেওয়া। স্ত্রী কোথায় যাবে? ইমাম সাহেবের কাছে যাবে, যে ইমাম সাহেব বেরিয়ে গেলেন, নতুন ছেলে নতুন বউ বিয়ে করছে, এটা ইমাম সাহেবের কাছে পাঠাইলে হবে? হবে? হবে। এটা হবে না, বেমানান। এই জন্য দেখেন আল্লাহ তাআলা দায়িত্বটা দিছে কার কাছে? আরেক দায়িত্ব, ম্যান অফ জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এটা তার স্বামীর উপর। ৪ নাম্বার, শয়তান মানুষকে সবসময় প্ররোচনা দিতেই থাকে। শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য আল্লাহর জিকির আজকার করা এবং শোনা, উপদেশ দেওয়া এবং শোনা, এগুলি মানুষকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচাতে পারে। এই জন্য ৩ জন হলো, ৩ নাম্বারটা হলো স্ত্রীকে সময় সময় বা অবস্থার প্রেক্ষিতে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আমি শুনেছি একজন লোক বলছেন, একজন আলেম জেলখানায় গেছে, আরেকজন আলেম দেখতে গেছে, বাইরে থেকে বলছেন আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ, আপনার এই কষ্টের বিনিময়ে আল্লাহর কাছে পান। এই যে বক্তা জেলখানার ওই পাশে যিনি আছেন, তিনি বলতেছেন আরেকটু বলেন, আরেকটু বলেন। যিনি বলতেছিলেন বাইরে থেকে বলতেছেন আপনি এত বড় আলেম, আমি সাধারণ আলেম, আমাকে এটা বলতে বলছেন। বলছে যে আপনি যখন বলতেছেন এগুলো আমি শুনতেছি, তাতে আমার ঈমানের জোর বাড়তেছে। মানে ইসলামের কথা মানুষ যখন শুনে তার ঈমানের জোর বাড়ে, তার তাকওয়া বাড়ে, আল্লাহ ভীতি বাড়ে, নেকামেলের প্রতি তার কিউরিওসিটি, উৎসাহ বাড়ে, আগ্রহ বাড়ে। এই জন্য যেখানেই যাবেন আল্লাহর কথা বলবেন। আমি সৌদি আরবে দীর্ঘকাল ছিলাম, ৪৩-৪৪ বছর যাবৎ আসা যাওয়া করি। বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মধ্যে যাওয়ার সুযোগ হয়। অনুষ্ঠানগুলিতে তারা বসে খাওয়ার অনুষ্ঠান, দাওয়াত, এসব অনুষ্ঠানে তারা পলিটিক্যালি কোনো ডিসকাশন করে না। বয়োবৃদ্ধ, প্রবীণ, মুরব্বী বা একজন বিজ্ঞ আলেম তারা কথাবার্তা বলে এবং ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে কথাবার্তা বলে। দেখা গেল এই হাদিসটা যেন বলতেছেন, জানি তো ভাল লাগে শুনলে, ভাল লাগে বলতেছে এটা। এই জন্যই আমরা আমাদের স্ত্রীদেরকে সবসময় সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ। আমরা হাদিস বলবো একটু পরে, বলবো ইনশাআল্লাহ। ৪ নম্বর, যদি কারো একাধিক স্ত্রী থাকে তাহলে সেখানে সাম্যের নীতি অবলম্বন করবে। ৫ নম্বর, সুন্দর দাম্পত্য জীবন গঠন করা। দাম্পত্য জীবন কি সুন্দর কিভাবে করা, এখানে কি কি হক আছে আমি সময় এখন বলতে পারবো না, সব বয়সের ছেলে মেয়ে আছে, বলতে পারবো না। এবং একটা ছোট বইও আছে, চাইলে আপনারা পড়ে নেবেন, জানবেন। ৬ নম্বর হলো কষ্ট না দেয়া। কষ্টটা কিভাবে দেয় মানুষ, কত প্রকারের, এগুলিরও বর্ণনা আছে হাদিসে আছে। আমরা সেগুলি হাদিস অনুযায়ী আলোচনা করব। এই ৬টা দিক বর্ণনা করলাম, এগুলো হলো সবসময় মানে মুখের দিক দিয়ে, আচরণগত। আর আর ২টা অধিকার আছে, আর্থিক অধিকার। একটা অধিকার হলো দেনমোহর দেয়া, আর একটা অধিকার হলো তাকে তার ব্যয়ভার বহন করা। স্ত্রীর ব্যয়ভার বহনের দায়িত্ব
স্বামীর উপরে। আমি এবার দিকে আসি প্রথমটা জানি কি বলছিলাম, সুন্দর ব্যবহার করা, মানে স্বামী উত্তম ব্যবহার করবে কার সাথে, স্ত্রীর সাথে। এটা ব্যবহারগত জিনিস। কোরআন কিরায় একটা আমি উল্লেখ করছি সূরা নিসা 19 নং আয়াত। এটাতে বলা হয়েছে যে স্ত্রীরা যত বিষয়ের পাওনা সবচেয়ে বড় তার ব্যবহারটা যেন সুন্দর পায় স্বামীর কাছ থেকে। এটা হলো তাদের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় মানে সুপারলেটিভ ডিগ্রি পাওনা। এটার উপর আর কেউ নয়। এটা এটা 1 নাম্বার। এটা যদি কেউ পায়, আল্লাহু আকবার, এটা যদি কেউ পায় তাহলে আর কি লাগে, কি বলে? আল্লাহু আকবার। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ মানুষকে উপদেশ দিয়েছে। আর কি চাই? এটার জন্য কোরআনের একটা আয়াত নাজিল হওয়া। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। বলে যা যখন করো আশারুহুন্না, জিনা বন করো। ও কার সাথে? স্ত্রীর সাথে। তোমার স্ত্রীর সাথে জীবনযাপন করো বিল মারুফ, সুন্দর ব্যবহারের মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা সংসার সুখের না হইয়া পারে না। মানুষ যদি কোরআনের ছায়াতলে আসে, ছায়াতে আসে যেমন ঠান্ডা লাগে, রোদের থেকে ছায়াতে আসলে কেমন লাগে? অনেক রৌদ্র। একটা গাছ, বট গাছ, তার নিচে বসলে কেমন লাগে? অনেক মজা। এরকম আপনাদের লাগবে বলছি। কোরআনের ছায়াতলে আসায় হচ্ছে বেশি। দমিনী তন্ত্র-মন্ত্রের বিপরীতে মানব যদি কোরআনের ছায়াতলে আসে, সে এত শান্তিময় জীবন লাভ করবে। তবে আর উত্তম ব্যবহারের মধ্যে কর্তব্যক্রম যদি আমরা বলি, প্রথমত তাকে ক্ষমা দৃষ্টিতে দেখা। আপনি যতবেন একে এনে না হেমনে, ওটা না ওটা, আপনার পছন্দ মতো আরেকজনের কাজ হতেই পারে না। আপনার পছন্দ মতো আমার কাজ হতে পারে না। হইতে পারে। এই জন্য আপনি চাচ্ছেন এমনে, ও করছে তেমনে আরেকভাবে। খালি উল্টা পাল্টা কাজ করে। খালি বাঁকানি তারা বললেন। বুঝছি তো। ম্যান্ডারকে বাঁকা আড্ডা দিয়ে বানাইছে না? মানে মেরে দিলেন একটা দিয়ে আর কি। এখানে বলছি জানে, বলছি যে অবন্তর্ভ করবে, সুন্দর ব্যবহারের প্রত খালি ক্ষমা করে দেওয়ার, খালি ক্ষমা করে দেবে। এটাও একটা। তবে আর একটা কি, তার দোষটি খুঁজে না বেড়ানো। দোষটি কি খুঁজে না বেড়ানো, দোষীটা খোঁজা লাগবে না, এমনি চকুল আসবে, বেটুক না দেখা। আমরা আছে, আমারটা আমি দেখি না, আমারটা অন্যরা দেখে। আমার চোখের দেবো দেখি না, আমার চোখ দেবে দুনু দেখি, অথচ আমার চোখ কেমনে দেখি না। সেটা একটু চেষ্টা করে দেখেন তো, নিজের চোখের দিকে একটু তাকান তো। এ বোধ পারছে, তুমি পারছো? দেখছেন, এই চিন্তার দুনিয়া দেখা যায়, তো নিজের চোখের দিকে নিজে তাকাইতে পারেন। আমার বসতে আদায় যে দেখি না, খালি দেখি না আল্লাহ আল্লাহ। ও আর ওঠা কোন মানুষের কাপাই না। এর জন্য বলতেছি, আমি শুনতেছি বহু মানুষ পারেই না এই জগতে। আমার সাদা আমি বহু মানুষও পাইলাম। নিজের কাছে শোনো, আমি একদিন বললাম যে ওর কাছ থেকে এরকম একটা শব্দ শুনছি, এটা আসল শয়তান। উল্টা পাল্টা দেখ। আল্লাহ আল্লাহ, তেরা একটারও তো বেপানু খাওয়া করে দাও, এটা একটা ফর্মুলা। তার সাথে ভালো ব্যবহার দিলাম, তার নষ্ট নেই ফেরো সাইড এইটি আনা
না। তারপরে কি? তবে যদি শাস্তির প্রয়োজন হয় তাহলে শাস্তি দেওয়া যাবে, তবে সেটা অতিরিক্ত দেওয়া যাবে না। আর আরেকটা হানাল যে তার যখন বস্তবে দেখা যাবে এই দুষ্টদিন থেকে দেশ থেকে তার বেলে বাই নেওয়া যাবে, সে কি একটা রান্না যে করে আজ কত জায়গায় খাই ম্যাডাম রান্নার মধ্যে এত মজা হয় না। বাবারা মনে করে কি হবে মানে কই না আছে তুমি যে তার সাথে এরকম মনে হইতেছে যে তারে নিয়ে খুব বিপদে আছো, কিন্তু তার জীবন গোল আছে এটা তুমি অনুভব করো। এই জন্য আগে তারা বলছে যদি এরকম বেকায়দার দৃশ্য পড়ে তুমি তার ভারে নয় তোমার দৃষ্টিতে নিয়ে আসো। কত টেকনিক শিখাবে কি জন্য? আমার দাম্পত্য জীবনকে মোবাইল করার জন্য। কি হচ্ছে আমরা আজকে একটাই আলোচনা করবো, বাকিগুলি আল্লাহ তৌফিক দিলে অন্য করবো। তারপরে আরেকটা অনুযায়ী প্রায় দোষীটা না করা এই তুলনা কে করছে? আমি সবসময় রাখি এখানে নাই নিশ্চিত বুসের দিকে দায় এখানে রাখছো ও বেরিয়ে দিলাম আগে খালি আওয়ারে দোষারোপ করে হইতে পারি না করে না এই জন্য অনুমান ওনার উপরে কাউকে দোষারোপ করা যাবে না। এই জন্য বলি ইয়াল্লাযিনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ-জান, হে ইমানদারুল্লাহরা তোমরা করে কিছু বলিও নাই, বেশি বেশি ওরা কাজ থেকে বিরত থাক। ইন্না বা'দা যান্নি ইসম, তুমি যে এত বেশি অনুমান করো তবে যে কিছু কিছু আছে গুয়া হয়ে যাবে তোমার। আমার জানা মতে একজন লোক সে একটা অপরাধ করছে কেন প্রতিশোধ নেওয়ার জন্য, এই জন্য মাইরে ফেলেছে, নির্মমভাবে মারছে। মারার পরে সে খোঁজখবর নিয়ে দেখে না সে এটা করেনি, সে নিরীহ বুকেরে মারছে। তাহলে ওরা মানে কত বড় তার বাচ্চা কাচ্চা নাই, শিশু খালা মানাই আনা আনায় বুঝু বুঝবে না গাছের পাতা কাইটা বিক্রি করে শিশু বাচ্চা বাজারে নিয়ে বিক্রি করে। যারা সবজি বিক্রি করে তারা কে পাতাগুলি সবজির উপরে দেয়, 2-4 কয় টাকা দেয়, এটা দিয়ে আটা রুটি কিনে খায়। প্রত্যেকখানি একজন ওর করে বললো ভুল করে ফেললো, যে সন্দেহ করছিলাম এটা তো সে করে নাই, জানতে পারলাম সে করে নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা ওমর আমেরার ভর কোনো কাজ করতে নিষেধ করছে। ওরা লোকেরা কাউকে দোষারোপ করার জন্য বরং সুধারণা পোষণ করা, এটা ইসলামের একটা ইসলামের একটা কি একটা উপদেশ যে মানুষের মধ্যে সুধারণা পোষণ করে। এমনকি আরেকটা কথা জানেন যে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা মুসলমানদের কর্তব্য। আল্লাহর প্রতি সুধারণা আপনি সুধারণা পোষণ করেন, আল্লাহ আমার মাফ করে দিন। আবার সাথে একটা ভয় রাখবেন যদি না মাপ না পায় এই অবস্থা হবে আমার, এটাও রাখতে হবে। এই জন্য আরবি পরিভাষা বলে আল খাউফি ওয়ার রাজা, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আমার আমল ঈমানটা থাকবে ভালো এবং আশায় দুইটার মাঝে। আমার আল্লাহ মাফ করে দেওয়া করছেন রাখেন আপনার দেওয়া কবুল। আমাদের দেশে হাজিরা হজে যায় উন্মুখ করে কয়েকটা আরেকটা আস্তা একটা খাসি দেন দেওয়া দাও জবাই করে কই জানা অজানা ভুলে যায় যদি নিষেধ। সন্দেহ করে কোনো আবাদত নাই, সন্দেহ করে আমার বলেছে সন্দেহ করে একটা খাসি জবাই করবে, সন্দেহ করা যাবে না। আর আল্লাহ প্রতি সবসময় সুধারণা করবে, তুমি আমার মাফ করে দিও আল্লাহ, আশা করি তুমি আমার মাফ করে দিবা, আমি এই আশাবাদী হয়ে আছি। তারপরে এটাও মানে তার সাথে ভালো ব্যবহার করার উপায় তো
যে একটা হাদিস শুনি ৩,১১৬৩ নং হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ বলছেন যে স্ত্রীদের সাথে স্নেহ এবং নম্র ব্যবহার করা ওয়াজিব, কম্পালসরি। তাদেরকে স্নেহ দেওয়া, তাদের সাথে মমতান্বয়ী ব্যবহার আচরণ করা এবং নরম ব্যবহার করা, নরম ভাষা ব্যবহার করা ওয়াজিব। আর মেয়েরা যে কষ্ট দেয় সেটি সহ্য করা মুস্তাহাব। কোরআন শরীফে বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, এ তোমার ক্ষতি করছে, তুমি বিনিময়ে তার উপকার করে দিবা। একদিন আমি শুনতেছি এক লোক রসিকতা করে বলছে, এই তুমি কালকে আমার বাড়িতেই আমার জমি নিয়ে একদিন কাজ করে দিয়ে যাবো, আমার লেবার দরকার, আর তোর বাড়িতে খাই আসবো। এই কি করবে? কাজ করে দিয়ে চলে, আর লঙ্গি ওরা দেখাটা আসবে। পক্কা হকে গেছে, সব মনটা রকে গেছে। হয়তো কাজ করে না, আমি খাবো না, আমি খাওয়া তুই কাজ করবি। আর আলাদা হয়েছে, হে তা কত বললো কি তা বাবু করে দিয়ে আসবো। দেখবা তোর দুশ্মন তোমার বন্ধুতে পরিণত হয়েছে। আর যদি বলো প্রতিশোধ বলো, সেও তোমার প্রতিশোধ নিবে, সেও তোমার। যদি সে দেহ আল্লাহ তারা সবল করেও দিতে পারে। অনুদ্বেগ দিন ফেতের পরে হাঁটতেছে অনেক খুশি হইতে পারে, আর ছোট্ট মানুষে আপনাকে পাকড়াও করবে। কারণ আল্লাহ কারে দিয়ে কি করে, আল্লাহ কাকে দিয়ে ছোট ছোট পাথর হাতি বাহিনীর উপর ফেলছে, ভর্তা হয়ে গেছে কামান বন্দুক, যে কিচ্ছুই লাগেনি, এই ছোট ছোট পাথর ফেলছে। খালি যে মারা গেছে পড়ে আছে না, ভর্তা হয়ে গেছে, ভর্তা। পাঞ্চি বলে যেমন চর্বিত চর্বণ হয়ে যায়, ভর্তা করে ফেলছে ছোট ছোট। কানাই আমরা আমরা আমাদের এই তাদের থেকে পাওয়া কষ্টগুলো আমরা মেনে নেব, মুস্তাহাব। পারলে আমরা তার জন্য ভালো আচরণ করলো, পারলে একটা হাদিয়া কিনে দিয়ে নিয়ে আসবো। যে অন্যের কাছে একটা পারলে একটা হাদিয়া কিনে নিয়ে আসলো, তোমার জন্য নিয়ে আসছি, তোমার জন্য নিয়ে আসছি। এক লোকে কয়েকদিন প্রায় দেরি হয়, বউয়ের বকা খাই, তো আরেকদিন আসছে, আইসা এদিন আরো দেরি করে আসছে, বউকে থামাইতে পারতেছে না। তো এমন এক কথা বলছে যাতে বউ খুশি হয়ে যায়। তো বলছে, উদাহরণ পেশ করলাম না, বললাম, হাসাহাসি করছে, পরিবেশটা ঠান্ডা করে ফেলছে। আমরা চেষ্টা করবো এটা করতে। এই জন্য বলছেন আরো আজকে এই আদেশটা বলি শেষ করবো। দোষীদের তো স্ত্রীদের প্রতি হিতাকাঙ্ক্ষী হও, তাদের ভালো হোক, শুভ হোক, এটার কামনা বাসনা পোষণ করবা, তার কল্যাণ হোক। কি করলে তার কল্যাণ হয়? দেখছি অধিকাংশ অনেক স্বামীরাই করে। ভাই আমার ওয়াইফ কিন্তু এগুলি ইয়া করে না। হজুমরা যখন নিয়ে যায়, লোকজন কাফেলা নিয়ে যায়, তখন দেখছি স্বামীরা বলে আমার ওয়াইফকে এরকম ফেসিলিটি দিতে হবে, এটা দিতে হবে, এরকম টয়লেট দিতে হবে, এরকম সুবিধা দিতে হবে। মেজাজে বেশি তোর ওয়াইফ নিয়ে কথা এরকম দেখা যায়। তো ভালো লোক তো আছে, আছে। এই জন্য বলছে যে স্ত্রীদের প্রতি তোমরা হিতাকাঙ্ক্ষী হও, কেন তারা তোমাদের অধীনস্থ, তারা আমাদের কি অধীনস্থ। অনেক মজার মজার হাদিস আছে। হ্যাঁ, আমরা সুযোগ হলে আগামী দিন নামাজ তো মসজিদে পড়বো ইনশাআল্লাহ, মসজিদে পড়বো। আজকের মতো এখানেই থাকো। আমরা ধারাবাহিক আবার পরবর্তী রুটিনে কোনো দিন আসলে বাকি অংশ থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো এখানে আমরা শেষ করতে যাচ্ছি।
আজকে যা শুনলাম এটি যদি ধারণ করতে পারি, আমাদের বাসায় নিয়ে যেতে পারি, তাহলে আশা করি আমাদের বাসাটা আগের চেয়ে আরেকটু ভালোবাসা হবে। আল্লাহ আমাদের কবুল করুন। আর এই সবই করব আমরা পরপারে আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার আশায়। আর সবই করব আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আর এই আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু করাকে আরবিতে কি জানি বলে? ইখলাস। ১০০ যেই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে এটাকে কি বলে? ইখলাসের বাংলা একনিষ্ঠ, আরো কঠিন। ইখলাসের আরেকটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো ইখলাস হলো যে কাজ শুধুমাত্র আল্লাহর জন্য করে এটা, আর এই কাজের জন্য কাউকে সাক্ষী বানায় না। চেষ্টা করবে সাক্ষী না বানান। কারণ আমরা আজকে একটা ভালো কাজ করছি, কিন্তু সাক্ষী রয়ে গেলেন আপনারা, এটা উপায় নাই। তারা নামাজ পড়লে উপায় নাই, একদল মানুষ সাক্ষী হয় তারা নামাজে, কিন্তু তাহাজ্জুদের সাক্ষী থাকে না। থাকে এই জন্য তাহাজ্জুদের নামাজ তারা বেশি দামি, বেশি ওদের সাক্ষী নেই। আপনি দেখনা কো সাক্ষী থাকে ওয়াজ মাহফিলে কইছেন ১০,০০০ টাকা, মুখ হাবা কইছে ১০,০০০ লোকে, সোয়াল আছে, সমস্যা নেই, কিন্তু এমন ভাবে দিচ্ছেন এই হাতে জানে না। আপনারা আরশে আজিমের ছায়া নিচু জায়গায় দিবে, এটা আরো বড়। এটা কেন? ওটাতে সাক্ষী ছিল না। এই হাতে জান দিচ্ছেন, এই হাতে জানে না, এটার পুরস্কার এত বেশি কেন? সাক্ষী নেই। বুঝছিস? ওদর ক্লাস যেই কাজ সবাইকে খুশি করার জন্য করে, এবার জিন কাজর মানুষ সাক্ষী রাখে না। আমরা এইভাবে আমল করার চেষ্টা, আল্লাহ আমাদের এই কাজগুলি করার, আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই আমিন বলেন। আমিন। আসআলুকা লানা খাইরিদ দুনিয়া ওয়াল আখিরাত। দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ আমাদেরকে দান করে। ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি আজিলি মা আলিমনা মিনহু ওয়া মা লাম না'লাম। জানা ও অজানা সকল অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। বলেন আমিন। আল্লাহু লা তাহরিমনা খায়রা মা ইনদাক ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ দুনিয়া ও আখিরাতে তোমার কাছে যত কল্যাণ আছে, নিয়ামত আছে, এর কোনটা থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।